হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ডিএসই ইনডেক্স প্রতিনিয়ত বাড়ছে, আমাদের মার্কেট বাড়ছে এবং সেই সাথে আমাদের পোর্টফোলিও বৃদ্ধি পাচ্ছে। সো সবাই মোটামুটি হ্যাপি থাকার কথা আপনারা। তো আপনাদের এই হ্যাপিনেসটা যাতে এক্সটেন্ড করে সেই জন্য আপনারা কি ডিসিশন নিচ্ছেন? আপনাদের থট প্রসেসটা কিরকম সেই জিনিসটা যদি আপনারা নিজেরা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন। যেই শেয়ারগুলোর দাম বেড়েছে, সেই শেয়ারগুলোর যেই প্রফিটটা আছে, সেই প্রফিটটা কি আপনারা লক করতে পারতেছেন? না হঠাৎ করে যখন মার্কেট একটা সময় একটু বেড়ে আবার যখন কমবে, তখন প্রফিটগুলো যখন চলে যাবে, আপনারা কিভাবে রিঅ্যাক্ট করবেন মার্কেটে? একটু ভালোভাবে চিন্তা করে নিবেন কারণ এই জিনিসগুলো আপনার পোর্টফোলিওটার আ ইন গ্রোথটা নিশ্চিত করবে। তো আমাদের আজকের ভিডিওতে আমরা বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলা আ সামনের দিনগুলোতে ভালো করতে পারে এবং সেই সাথে আপনাদেরকে একেবারে পিন পয়েন্ট আলোচনা করে বুঝিয়ে দিব যে কিভাবে বাই সেল করবেন বা কি করবেন। তো শুরু করার আগে বলে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটা কিন্তু একেবারেই এডুকেশনাল পারপাসে তৈরি। এটা কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ যেই চ্যানেলটা আছে সেখানে আমরা আ বেশ কিছু হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস সার্কেল যেটা আছে সেখানে আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। আমরা লাস্ট ট্রেডিং ডে বা তার আগের দিন বেশ কিছু শেয়ার সাজেস্ট করেছিলাম। আমাদের যেই ভিডিওটা ছিল ২ টা পার্ট 1, পার্ট 2 বিশ্লেষণ ছিল। আ এখানে আপনারা পেয়ে যাবেন। সেক্টরের মুভমেন্টের ভিডিও ছিল এখানে। এই ভিডিওগুলাতে আপনারা একটু গ্লিম্পস দেখেছেন যে আসলে কিভাবে আমরা এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি আমাদের গ্রুপটাতে। তো আমি সেখান থেকে কয়েকটা শেয়ার নিয়ে আপনাদেরকে জানাবো। চলেন দেখি। আ ফার্স্টেই আছে হচ্ছে আ এমজেএলবিডি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ যেই চ্যানেলটা আছে সেখানেও শেয়ার করা হয়েছে। সো এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমার চার্টেও যদি ওপেন করি, এটা নিয়ে অলরেডি বলেছিলাম বাট তারপরেও আবার ওইখান থেকেই স্টার্ট করছি। এটা খুব ভালো পজিশনে আছে। আমি যদিও নিতে পারিনি। বাট এনিওয়ে আপনাদের সাথে শেয়ার করাটা যায়। সেটা হচ্ছে যে অনেকদিন ধরে সে ৳৯৪ আর ৳৮৫-৮৬ র একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থেকে বের হয়েছে। বের হয়ে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ৳৯৪-৯৫ র দিকে। সো এই সাপোর্টটা যদি ভ্যালিড ভাবে নিয়ে নেয়, দেন আমরা এই শেয়ারটাকে খুব ইজিলি দেখব যে সে তার আপওয়ার্ড মোমেন্টামটা কন্টিনিউ করবে এবং ৳১০৩-৳১০৪ পর্যন্ত চলে যাবে। এবং ডিভিডেন্ডের আগ পর্যন্ত এটা নরমালি বাড়ে। প্রত্যেক বছরই এই সিস্টেমটা হয়। দেখেন এইখানে হচ্ছে মে থেকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছিল। এখন আবার মে থেকে বাড়াটা স্টার্ট হইছে। এটা হয়তো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে। প্রত্যেক বছরই এইরকম ইয়েটা হয়। দেখেন এইখানেও আ এইখানে ২০২৪ সালে অগাস্ট থেকে শুরু হয়েছিল, বেশ বাড়ছিল। সো মোটামুটি বেশ ভালো একটা সিচুয়েশন এ আছে। খুব বেশি প্রফিট যে হবে তা না। তবে আপনারা যারা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারগুলো নেন তারা এটা দেখতে পারেন ১০% এর মতো প্রফিট, বাট এটাতে অনেক হেভি ইনভেস্টমেন্ট করা যাবে। কেউ যদি চান অনেক টাকা এন্ট্রি নিবেন, খুব বেশি প্রাইস মুভ করবে না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, যারা বড় ফান্ড ম্যানেজ করে তাদের জন্য এই শেয়ারটা খুবই উপযুক্ত বর্তমানে। ওকে, আ এরপরে হচ্ছে আ এইটা আমাদের গ্রুপ মেম্বাররা শেয়ার করেছে। সো চলেন দেখি। একটা ইন্স্যুরেন্স নিয়ে দেখি যে ইন্স্যুরেন্সটার কি অবস্থা। আ ডিজিআইসি ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা একটা ব্রেকআউট দিয়েছে। সো এই ব্রেকআউটটা দিয়েছে, চলেন দেখি। আপনারা জানেন ইন্স্যুরেন্স নিয়ে বলেছিলাম যে ইন্স্যুরেন্সটা আরো কিছুটা বাড়তে পারে। মোমেন্টামটা নিয়ে আরো কিছুটা উপরে যাবে আমাদের ভিডিওতে। সো এটা যদি এখানে দেখি যে খুব বড় একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং একই সাথে সে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল ৳৩১.৮০, সেটাও ব্রেকআউট করেছে। বর্তমানে ৳৩৩.৩০ মধ্যে আছে।
সো আপনাদের যাদের বারবার কমেন্ট পাচ্ছিলাম যে কোনো কিছু শেয়ার নিয়ে আলোচনা করেন, বলেন আপনারা এইগুলো দেখতে পারেন। দেখবেন যে আ আ কিছুটা সময় নিলেও আগামী ১০ দিন, ১৫ দিন বা ২০ দিনে কিছু, কিছু শেয়ার অনেক বেড়ে যাবে। সব শেয়ার হয়তো বাড়বে না। এগুলার জন্য অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। সো এইটা আপনারা যদি ৳৩৩.৮০ ৩০ পয়সাতে নেন, এইটা ইনিশিয়ালি আপনারা ছাড়তে পারবেন হচ্ছে ৳৩৮ য়। ৳৩৮ য় এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে। সরি ৳৪০ র দিকে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমি একটু যদি আরেকটু নিচে নেই এটাকে, আ ওকে, দেখি ৳৩৯ ৳৩৯ এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখানে একবার ছাড়তে পারবেন আপনারা। এবং একই সাথে দেখা যাবে যে আপনি এটাকে ৳৪৩-৪৪ র মধ্যেও পেয়ে যাবেন। সো এই ২ টা লেভেলে আপনারা বুঝে, বুঝে ছেড়ে দিতে পারবেন। এবং এইটার যদি স্টপ লস নিতে হয় তাহলে আপনাদের স্টপ লসটা নিতে হবে হয়তো এটা একটা ভালো লেভেল স্টপ লস নেওয়ার জন্য। আ ৳২৮.৯০ তে একটা স্টপ লস নিয়ে রাখতে পারেন এখানে। যদি ইন কেস কমে যায়। আর বর্তমান মার্কেটে যদি কমে যায় দ্যাট মিনস শেয়ারের স্ট্রেংথ একেবারেই নাই এবং এটা আপনাদের বিবেচনায় রাখা উচিত। ওকে, আ এরপরে চলেন আমরা দেখি। আ ফরচুন আ ফরচুন নিয়ে বলেছি বাট ফরচুনের তো ব্যবসা খারাপ। বাট এনিওয়ে আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ টা দেখার চেষ্টা করব ফরচুন নিয়ে। ফরচুন একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। সো এগুলা আ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর বিভিন্ন প্যাটার্ন। সো আপনারা যারা জানেন না তারা চেষ্টা করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা শেখার জন্য। আমাদের একটা কোর্স আছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর। এই কোর্সটা করতে পারেন। খুবই ইন ডিটেইলস আলোচনা করা হয়। যারা আসলে এটা শিখতে চান বা এই জিনিসটা নিয়ে যাদের আগ্রহ আছে, আপনারা অবশ্যই আমি রিকমেন্ড করব এই কোর্সটা করার জন্য। সত্যি বলতে আমি আ এরকমভাবে কোর্সটা ডিজাইন করেছি। আমি ২ টা ব্যাচ রান করেছি অলরেডি এবং আ এরকমভাবে ২ টা ব্যাচের ক্লাসগুলা রেকর্ড করা আছে যে খুব বেস্ট ক্লাসগুলাই আপনারা এখন পেয়ে যাবেন। এবং খুবই ইন ডিটেইলস আলোচনা করা হয় একেবারে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, কোন স্টক কিভাবে খুঁজবেন, স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে, কিভাবে বুঝবেন, কোন জায়গায় বিক্রি করবেন। আমরা মেইনলি বিক্রি করতে পারি না। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখায় দেওয়া হয়। এবং সাপোর্ট গ্রুপে আপনাদেরকে WhatsApp এর মাধ্যমে সেই প্রশ্নগুলার আনসার দেওয়া হয়। অনেক কোয়েশ্চেন থাকে নতুন জিনিসগুলো যখন শিখেন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং একই সাথে পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালিসিস সার্কেল গ্রুপটাতে নিয়ে নেওয়া হয়। যেখানে আমরা এইসব শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। মার্কেট আওয়ারে আমরা এইসব শেয়ারগুলো চেষ্টা করি ডিসকাশন করার জন্য। যদি না পারি হয়তো হয়ে যায়, দেরি হয়। কিন্তু গ্রুপ মেম্বার যারা আছে, পার্টিসিপেন্ট যারা আছে তারা খুব ভালোভাবে এই জিনিসগুলো গ্র্যাব করতে পারে এবং তারা নিজেরাও এনালাইসিস শেয়ার করতে পারে। তো এইটা একটা ভালো জিনিস সত্যি বলতে। খুবই ভালো একটা জিনিস। এই ধরনের কোর্স বাংলাদেশে আসলে নাই। আপনারা খুঁজে দেখতে পারেন। আ আসলে করার পরে হয়তো বুঝতে পারবেন। বাট এনিওয়ে এটা রিকমেন্ড করতেছি আমি। তো ফরচুনের যেই ব্যাপারটা এখানে যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নটা তৈরি করেছে, এই প্যাটার্নটা ব্রেক আউট করে উপরের দিকে যাচ্ছে। আ একই সাথে সে এই ডাউন ট্রেন্ড লাইনটাও ব্রেক আউট করে উপরের দিকে যাচ্ছে। আমরা যদি মুভিং এভারেজ গুলা দেখি, মুভিং এভারেজ এরও উপরে আছে শেয়ারটা এবং এখানে আ আরো বিভিন্ন যদি এনালাইসিস আমি অলরেডি করে রেখেছি, আপনাদেরকে জাস্ট শেয়ার করি। যে এখানে স্মার্ট মানি কিছু শেয়ার কেনাকাটা করছে এবং এগুলো কেনাকাটা করে হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এখন। কোথায় যেতে পারে, কতটুকু যেতে পারে? ইনিশিয়ালি এই গ্যাপটা হয়তো ফিল আপ করবে। ৳২৩.৭০ এটার একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করবে বা একেবারে আমরা যদি বলি যে এটাকে আমরা হয়তো একেবারে ৳২৫.৬০ এর দিকে পেয়ে যেতে পারি। যদি ভাগ্য ভালো থাকে ৳২৫.৬০ এর দিকে পেয়ে যাবো। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আ বর্তমানে তো ৳১৮.৫০ আছে। আছে। এইটাকে আপনি
৳১৬.৪০ স্টপ লসটা নিয়ে নিবেন। যদি ইন কেস খারাপ হয়ে যেতে থাকে। এবং এই যে এই জিনিসগুলো নিয়ে নিচ্ছেন বা এইগুলা নিয়ে নিবেন, স্টপ লস গুলা নিয়ে নিবেন, আপনার পোর্টফোলিও কিন্তু দেখবেন যে কোনো খুব বড়সড় ঝামেলার মধ্যে পড়বে না। খুব ইজিলি সে সেইল করতে থাকবে। আমি যে এত কথা বলতেছি, আপনার যদি মনে হয় যে এত কথা বলি আমার প্রুফটা কি, আসলে আমরা কি এই জিনিসগুলো করতে পারছি কিনা? আম এই পোর্টফোলিওটা ম্যানেজ করতেছি আমি প্রায় ১.৫ বছরের মতো। পিএফ ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা ভিডিও প্লেলিস্ট আছে। আ YouTube এর আ চ্যানেলটাতে, যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল। এখানে প্রায় ২৩ টার মতো ভিডিও আপলোড করা হয়েছে এই সিরিজটার আন্ডারে, এবং এখানে বেশ ভালো লেভেলের প্রফিট কিন্তু হয়ে গেছে। দেখেন ৬৫% ৬৬% এর মতো প্রফিট হয়েছে। আ ৳১০,০০,০০০ প্রায় ৳১৬,০০,০০০ মতো হয়ে গেছে। সো খুবই ভালো একটা সিচুয়েশন এ আছে, এবং আপনি টেকনিক্যাল এনালাইসিস যদি শিখেন তাহলে এই জিনিসগুলা খুব ইজিলি কিন্তু পারবেন। এবং এই যে শেয়ার বাড়তেছে, দেখবেন আপনার শেয়ার বাড়ার সাথে, সাথে আপনার পোর্টফোলিও বাড়তেছে। এরপরে হঠাৎ করে কমা শুরু হবে। কমা শুরু হইলে আপনি কিন্তু ছেড়ে বের হইতে পারবেন না। আপনার কাছে মনে হবে আরো বাড়বে, আরো বাড়বে। আরেকটু ধরি, আরেকটু দেখি। আচ্ছা সামনে কি হয় দেখি। অনেকটা আমার এই শেয়ারটাতে ১৫% এর মতো প্রফিট ছিল। এখন তো মাত্র ৭% এ চলে আসছে। অর্ধেক প্রফিট নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু দেখি, দেখি কি হয়। এই দেখি, দেখি করতে, করতে শেয়ারগুলো আসলে আবার আগের জায়গায় চলে আসে বা ইভেন লসের দিকে চলে যায়। মিলিয়ে দেখবেন আপনারা। সবচেয়ে বেশি প্রবলেম হবে হচ্ছে আপনাদের আ মানে একটা সময় আসবে যখন একটা মার্কেটে সবাই মনে করবে যে মার্কেট আর পড়বে না। ঠিক ওই সময়টায় পাগলের মতো কিনতে থাকবেন। 9% 8% বৃদ্ধি পাবে যখন একেবারে উপরের দিকে শেয়ারগুলো, তখন কিনবেন। কেনার পরেই দেখবেন যে কমে যাচ্ছে ধাম করে। এরপরে আবার 5% 6% বাড়ছে। এরপরে আবার কমে যাচ্ছে। কমে তো যাচ্ছে তো যাচ্ছে, এটা আর থামতেছে না তখন। আপনি মনে করবেন একবার দিন তো 5% বাড়ছিল, আবার হয়তো বাড়বে, বাড়বে, বাড়বে। বাট আল্টিমেটলি একেবারে টপে কিনে আপনারা আটকে থাকবেন, লটকে থাকবেন। এই জিনিসটা আপনাদের সাথে যদি হয়ে থাকে, তাহলে মনে করবেন আপনি যেভাবে বিজনেস করছেন সেটা রাইট না, এবং এটা আপনার দোষও না। আপনি চেষ্টা করতে থাকবেন ভালো করার জন্য। এই ভিডিওগুলো দেখতেছেন তার মানে হচ্ছে আপনার মধ্যে একটা নলেজ বেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং সেটার উপর ডিপেন্ড করে আপনি খুব ইজিলি এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনারা আপনাদের ট্রেড গুলাকে ব্যাক টেস্ট করতে থাকবেন বা এগুলা নিয়ে আর চিন্তা ভাবনা করতে থাকবেন। আমি কোথায় ভালো করছি বা কোথায় আমি ঠিক ছিলাম, কোথায় আমি ভুল ছিলাম। আমি যদি এটা না করে ওইটা করতাম, এটার কোনো ফর্মুলায় আনতে পারি কিনা? পরবর্তীতে আমি এই জিনিসগুলো এইভাবে করতে পারবো কিনা? যদি আবার এই সেম সিচুয়েশন আমার সামনে ক্রিয়েট হয়ে যায়। আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা এই বিজনেসটা কিন্তু প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে করা। এই প্রিভিয়াস ডাটাগুলো যখন আপনার কাছে চলে আসবে এবং আপনার মাথায় যখন গেঁথে যাবে, তখন খুব ইজিলি আপনি চাইলেই এই ডাটাগুলার ভিজুয়ালাইজ করতে পারবেন, এবং পরবর্তীতে নেক্সট ইন ফিউচার যখন সেম টাইপের ডাটা আপনার সাথে আসবে বা সেম টাইপের জিনিস আপনার সাথে হতে থাকবে, আপনি ওইভাবে হচ্ছে রিলেট করতে পারবেন। এবং আপনার একটা ফুল প্রসেস থাকবে, যেই প্রসেসটার উপর বেস করে আপনি কিনতেছেন, বিক্রি করতেছেন। আপনি আপনার মন চাইলেও কিনতেছেন ব্যাপারটা না। একটা ফুল প্রসেস থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে, যেই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি কিনতেছেন এবং যেই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি বিক্রি করতেছেন। শুধু আপনার মন চাইলো, কমে গেছে, বাড়ছে এই কারণে করতেছি। না, এরকম যাতে না হয়। চেষ্টা করেন, আপনারা পারবেন। কারণ এত বছর ধরে যেহেতু টিকে আছেন, আ অবশ্যই পারবেন। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ১০০ জনের মধ্যে ৯০ জন, ৯০ জন মানুষ হচ্ছে লস করে বাংলাদেশের মার্কেটে, বাইরের মার্কেটে, সারা ওয়ার্লডে। এটা এরকম না শুধু বাংলাদেশ। পুরা পৃথিবীতে ১০০ জন শেয়ার ব্যবসায়ীর মধ্যে ৯০ জন মানুষ হচ্ছে টাকা লস করে। যেই টাকাটা লস করে সেই টাকাটা ১০ জনের পকেটে চলে যায়, বাকি ১০ জনের পকেটে চলে যায়। আপনি নিজেকে কোয়েশ্চেন করে দেখেন, আপনি কি ৯০ জনের মধ্যে আছেন না ১০ জনের মধ্যে আছেন? যদি ৯০ জনের মধ্যে থেকে থাকেন তাহলে কোয়েশ্চেন ইউরসেলফ, আস্ক ইউরসেলফ যে কোথায় প্রবলেম? কি করতেছি? আর কি করা উচিত? এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন। তাহলে আপনি
যদি দেখেন লস করতেছেন, লস করতেছেন, লস করতেছেন কিন্তু একই জিনিস বারবার রিপিট করতেছেন, তাহলে কিন্তু এটা আপনার প্রবলেম, মার্কেটের প্রবলেম না। আপনি যদি দেখেন যে আপনি লস করতেছেন, আপনি লাভও করতেছেন, লস করতেছেন, লাভ করতেছেন, আরেকবার লাভ করতেছেন। তাহলে বুঝবেন যে ঠিক আছে, আপনার প্রসেস ঠিক আছে, কিন্তু আপনার হয়তো কিছু জিনিসের ফাইন টিউনিং দরকার। কোথাও থেকে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিবেন। আপনার আপনি হয় যদি না বুঝেন যে চেষ্টা করবেন এক্সপার্ট মানুষজন যারা আছে তাদের কাছে জানার জন্য যে আসলে আমার এই সমস্যা, আমি চেষ্টা করতেছি, পারতেছি না। আমি এরকমভাবে ট্রেড করি কিন্তু মিলে না আমার ট্রেডগুলা। কিছু প্রফিট হয়, কিছু লস হয়। আল্টিমেটলি লাভ লস মিলে সমান থাকে। কি করব? সো এই মেন্টরশিপটা নেওয়ার চেষ্টা করবেন এক্সপার্ট মানুষদের কাছ থেকে। দেখবেন আপনাকে গাইড করতে পারবে খুব ভালোভাবে। আপনার এই ছোটখাটো একটু গাইডেন্স আপনাকে আপনার জার্নিতে অনেক আগায় দিবে। অনেক কথা বললাম। কিন্তু এখানে ফরচুনের মধ্যে অনেক বেড়ে গেছে যদিও। দেখেন এই ১৮৫০ লেভেলে আগামী দিন কিনতে পারেন কিনা? যদি কিনতে পারেন আপনার খুব বেশি খারাপ হবে না। এখান থেকে কত পার্সেন্ট লস হবে? প্রায় ১১% ১২% এর মতো লস হয়ে যায়। লসের পরিমাণটা একটু বেশি। যদি লাভ হয় লাভটাও বেশি হবে। প্রায় ৪০% এর মতো লাভ হবে। দেখেন কি হয়। কিন্তু অবশ্যই স্টপ লসটা মেইনটেইন করবেন। আচ্ছা, ডিজিআইসি ফরচুন তিতাস গ্যাস ব্রেকআউট করেছে আবারও। তিতাস গ্যাসের ব্রেকআউটটা বেশ বড় লেভেলের একটা ব্রেকআউট হয়েছে। তবে এটার সামনে আগেরগুলোর মতো অত ভালো হবে না। কারণ এটার সামনে বেশ বড় কিছু রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সগুলা এটাতে প্রবলেম তৈরি করবে। জাস্ট মাত্র একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে সেটা থেকে আবার উপরের দিকে গেছে এবং একই সাথে একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে। সো এটা যখন উপরের দিকে যাবে তখন একটু ধাক্কা খেতে আস্তে আস্তে যাবে। সো আপনি যদি এটা কিনেন তাহলে আপনার স্টপ লসটা সেট করতে হবে হচ্ছে আ এই লেভেলটাতে স্টপ লসটা সেট করবেন এবং ৳২১.২০.৫০ যদি আপনার কেনা থাকে তাহলে আপনার লস হবে হচ্ছে ৬-৭% এর মতো, লাভ হলে হবে হচ্ছে আ প্রায় ৳২৩.৮০ যদি সেল করেন তাহলে ১৬% এর মতো প্রফিট হবে। সো এই জিনিসটা এইভাবে করতে পারেন। এইটা হচ্ছে এটা যদি এই লেভেলটা ভাঙে তাহলে নিশ্চয়ই আ খুব ভালো পসিবিলিটি আছে যে ৳২৩.৮০ পর্যন্ত যাবে। পরবর্তীতে আরো উপরের দিকে উঠবে ইনশাল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি হয়। ওকে? আ ৳২৭.৬০ পর্যন্তও চলে যেতে পারে। তবে অনেক সময় লাগবে। এটা অনেক সময়ের ব্যাপার। তো একটু আ ধৈর্য ধরে করবেন। কারণ এটা যেহেতু অনেক বড় একটা শেয়ার, সো একটু প্রবলেম এর মধ্যে পড়বেন। আ একটু বাড়তে একটু কিছুটা সময় নিবে। দেখেন আগের দিনগুলাতে কিভাবে বেড়েছে, আগের সময়গুলাতে। যে বাড়ছে, তারপর আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। সে হচ্ছে একটা ওয়েভ আকারে চলাফেরা করতেছে। সো এইরকমভাবেই সে একটা ওয়েভ আকারে চলাফেরা করবে। সে একটা হাই ছিল, এই হাইটা ব্রেকআউট করেছে। আ লো ছিল এইটা, এই লো এর উপরে একটা হাইয়ার লো তৈরি করেছে। সো এটা অল টুগেদার একটা গুড সাইন এই শেয়ারটার জন্য। সামনে হয়তো এটার একটা সুদিন আসবে। তবে আপনাদের যাদের হচ্ছে একেবারে ৳৪০-৫০ কেনা, তাদের জন্য সুদিন হয়তো না। তারা হয়তো অত উপরে পাবেন না খুব তাড়াতাড়ি বা অনেক সময় লাগবে যদি যায়ও। আচ্ছা, এর পরবর্তীতে চলেন দেখি এর পরবর্তীতে কি আছে। বিএসসি, পিএলসি এটা যদিও ব্রেকআউট করছে। চলেন দেখি তারপরেও। এই ব্রেকআউটটা আমার অতটা পছন্দ হয় নাই। আ বাট ব্রেকআউট তো ব্রেকআউটই। দেখা যাবে যে যেটা পছন্দ হয় নাই সেটাই অনেক বেশি বাড়তেছে। এরকম হয় মেক্সিমাম টাইম আমার সাথে। তো আমি এখন আর যেটা অপছন্দ মানি না। মাঝে মাঝে এরকমও করি যে এটা সবচেয়ে বেশি অপছন্দ থাকে সেইটা কিনি। তো দেখা যায় যে সেগুলা থেকে প্রফিট পাওয়া যায় মাঝে মাঝে। আচ্ছা, বর্তমানে যে সিচুয়েশন আছে ৳১৬১.৪০
সো এটা স্টপ লসটা আপনি ৳১৫৪ য় নিতে পারেন। আর এটা যদি উপরের দিকে যেতে থাকে, আল্লাহ ভাগ্য যদি সহায় হয়, তাহলে খুব সম্ভবত এইটা আ ৳১৬৬ এটার একটা রেজিস্ট্যান্স আছে আনফরচুনেটলি। এই রেজিস্ট্যান্সটা থেকে সে ধাক্কা খাবে ১ম এ। যদি এটা ব্রেক করতে পারে তাহলে হয়তো ৳২০৫ র দিকে যাবে। তবে আ এই রেজিস্ট্যান্সটা অনেক বড় একটা শক্ত রেজিস্ট্যান্স হবে এটার জন্য। ৳১৬৬। সো এটাকে তার অবশ্যই ব্রেক আউট করে উপরের দিকে যেতে হবে। আশা করি বর্তমান মার্কেট যদি এরকমই থাকে এবং ৫,৯৮০ পর্যন্ত যেতে যদি কিছুটা সময় নেয় মার্কেট, তাহলে এইসব শেয়ারগুলো খুব তাড়াতাড়ি উপরের দিকে চলে যাবে। আর সাবমেরিন ক্যাভেলের সাথে যেহেতু অনেক নিউজ জড়িত, ফান্ডামেন্টাল অনেক ভালো নিউজ জড়িত, আশা করা যাচ্ছে এই নিউজগুলোর উপর বেস করে দেখা যাবে যে এটা বেশ বড় লেভেলের একটা জাম্প করবে। দেখা যাক এটা কতটুকু জাম্প করে। আমি যেটা বললাম যে আমার যে জিনিসটা পছন্দ না, দেখা যায় অনেক সময় সেই জিনিসটাই সবচেয়ে বেশি প্রফিট দেয়। তো দেখতে পারেন স্টপ লস লেভেলটা তো বলেই দিলাম। ৳১৫৪ লেভেলে হচ্ছে স্টপ লস, আর ৳১৬৬ এটার একটা রেজিস্ট্যান্স থাকবে। আপনারা একটা কাজ করতে পারেন, আগে দেখতে পারেন যে এটা ৳৬৬ থেকে আবার ঘুরে নিচে আসে কিনা। নিচে এসে সাপোর্ট নিবে অবশ্যই। দেন হচ্ছে উপরের দিকে আবার যাবে। আমি হলেও এই জিনিসটাও করতাম। এটাও আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যে ৳১৬৬ গিয়ে আবার নিচে আসলো। নিচে আসলে যখন দেখলেন আবার একটা সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট পেয়ে আবার উপরে যাওয়ার একটা জন্য লাইন তৈরি করছে। হয়তো ডোজি ক্যান্ডেল তৈরি করছে বা হচ্ছে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে বা একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। তখন কিনলেন। কেনার পরে এটা হয়তো ৳২০৫ পর্যন্ত চলে যেতে পারে। হোপ ফর দ্য বেস্ট। আশা করি খারাপ কিছু হবে না এটাতে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনারা যদি কোনো শেয়ারের নাম জানতে চান তাহলে জানাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যদি কোনো পোর্টফোলিও আ ম্যানেজমেন্ট সার্ভিসের দরকার হয় তাহলে জানাবেন। আপনাদের পোর্টফোলিওর রিভিউটা খুব ভালোভাবে করে দেওয়া হবে। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা আমি জানি আপনাদের এই জিনিসটা আপনারা পছন্দ করবেন না। মনে করবেন যে, "না, আমারটা আমিই করি।" কিন্তু আল্টিমেটলি অনেক জনের দেখছি যে অনেক টাকা আটকে আছে। অনেক টাকা আটকে থাকে। ২০-৩০ টা শেয়ার থাকে। এগুলা একেকটার ৫০-৬০% করে লস হয়ে থাকে এবং এগুলা থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকে না। সো যদি প্রফেশনাল গাইডলাইন চান তাহলে চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য। ফি এর বিনিময়ে এই জিনিসটা আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।